আসসালামু আলাইকুম। ইউটিউব কমিউনিটি ট্যাব খুবই গুরুত্বপূর্ণ একটি ট্যাব, যেটা ব্যবহার করে আপনি সবাই কিন্তু আপনার আপলোডকৃত ভিডিওর আরও অনেক বেশি ভিউজ নিয়ে নিতে পারেন। সেটা ছবি আপলোড করার মাধ্যমে হতে পারে। আমি যেই ছবিগুলোকে আপলোড করি আমার কমিউনিটি ট্যাব থেকে, সেই ছবিগুলো আমি কিভাবে তৈরি করি এই সম্পর্কে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে ভাইয়া কিভাবে আপনি আপনার কমিউনিটি ট্যাবের যে ছবিগুলো আছে এগুলো তৈরি করেন এবং কিভাবে পোস্ট করে আপনি আপনার ভিডিওতে আবার নতুন করে ভিউজ নিতে পারেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে মোবাইল ফোন ব্যবহার করে দেখিয়ে দিব কিভাবে আমি আমার ইউটিউবের সেই থাম্বনেইলগুলোকে নতুন করে এই ছোট্ট 1080 বাই 1080 পিক্সেলের মধ্যে একটি ছবি তৈরি করে আবার কমিউনিটি ট্যাব থেকে পোস্ট করে সেটাতে নতুন করে ভিউজ নিয়ে আসি। এবং আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন এবং আপনার ভিডিওর ভিউজে আরও নতুন নতুন ইমপ্রেশন নিয়ে আসতে চান। সো লেটস গেট স্টার্টেড। সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক। সো আমরা আমাদের ইউটিউবের কমিউনিটি ট্যাবের জন্য যে পোস্টটি তৈরি করি সেই পোস্টারটা তৈরি করার জন্য আমাদেরকে একটি মোবাইলের জন্য অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে বা ইনস্টল করতে হবে। আর সেটার জন্য আমরা সরাসরি চলে যাব প্লে স্টোরে। আর আপনি যদি অ্যাপেল ইউজার হয়ে থাকেন তাহলে অ্যাপ স্টোরে। প্লে স্টোরে এসে আমরা লিখব ক্যানভা। ক্যানভা একটি খুবই জনপ্রিয় ডিজাইন এডিটিং অ্যাপ্লিকেশন। সো এটাকে আমরা এখান থেকে ইনস্টল করব। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি ইনস্টল করা আছে। আর আপনার যদি ইনস্টল করা না থাকে তাহলে ইনস্টল করবেন। সো আমরা এটাকে ওপেন করছি। ওপেন করার পর প্রথমে আপনার কাছে একটা অ্যাক্সেস চাইবে বা অ্যাকাউন্ট তৈরি করতে বলবে। সেক্ষেত্রে আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, অথবা আপনার মোবাইলের ডিভাইসে যদি ফেসবুকের অ্যাপ্লিকেশনে ফেসবুক আইডি লগ ইন করা থাকে তাহলে ফেসবুক আইডির অ্যাক্সেস দিয়েও কিন্তু আপনি খুব সহজেই ডিজাইনটা স্টার্ট করতে পারবেন। সো আমরা যদি আমাদের কোনো ডিজাইন শুরু করতে চাই তাহলে সেক্ষেত্রে ইউটিউবের কমিউনিটি ট্যাবের জন্য 1080x1080 পিক্সেলের যেই পোস্টার ডিজাইনটা আছে সেই অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করতে হবে। আর সেই অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করার জন্য আমরা এখান থেকে ইনস্টাগ্রাম যে পোস্টটা আপনারা দেখতে পাচ্ছেন সেই ইনস্টাগ্রাম পোস্টটা সিলেক্ট করতে পারি, অথবা এখানে এসে আপনি যদি একদম নতুন ডিজাইন তৈরি করতে চান তাহলে সেক্ষেত্রে প্লাস আইকন দেখতে পাচ্ছেন নিচে, সেই প্লাস আইকনে ক্লিক করেও আমরা কিন্তু নতুন ডিজাইন ক্রিয়েট করতে পারি। সো আপনার যেটা ইচ্ছা সেটা আপনি করতে পারেন। সো আমরা এখন একটা প্লাস আইকনে ক্লিক করে নতুন ডিজাইন শুরু করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম পোস্টে 1080x1080p পিক্সেল, আর উপরে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইলের জন্য আবার অন্যটা আছে। তো আমরা এটাতে সিলেক্ট করছি, অথবা আপনি চাইলে কাস্টম সাইজে গিয়ে 1080x1080 উইথ অবলিক হাইট দুইটা দিয়ে পিক্সেল দিয়ে ক্রিয়েট নিউ ডিজাইন দিতে পারেন। অথবা দেখতে পাচ্ছেন নিচে ইনস্টাগ্রাম পোস্ট, এটাও কিন্তু 1080x1080 পিক্সেল। সো আমরা ক্রিয়েট নিউ ডিজাইনই করছি। ক্রিয়েট নিউ ডিজাইনে এসে আপনাদেরকে দুর্দান্ত সেই ডিজাইনটি আমরা করিয়ে দেখাবো। তো আসার পরে এখান থেকে শুরুতেই আমরা চলে আসবো গ্যালারিতে। আমরা এখান থেকে কোনো ডিজাইন নিব না, আমরা গ্যালারিতে চলে আসবো। আপনি চাইলে টেমপ্লেট নিয়ে টেমপ্লেট ডিজাইন দিয়েও কাজ করতে পারেন, ওখানে কিছু ফ্রি টেমপ্লেট আছে। গ্যালারিতে এসে আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে প্রথমে অ্যাড টু পেজ দিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের প্রয়োজন মতো সেট করে নিব। আর অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাইয়া আমরা তাহলে এরকম ব্যাকগ্রাউন্ড ইমেজ কোথায় পাবো? সো আপনাদের জন্য এরকম ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে, তারপরে ছবি নিয়ে, কপিরাইট মুক্ত ফটো এবং ভিডিও ফুটেজ নিয়ে আমি কিন্তু অলরেডি একটা ভিডিও তৈরি করেছি। যদি আপনারা সেই ভিডিওটি মিস করে থাকেন, ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন। সেটা দেখে সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ আপনি কপিরাইট মুক্ত ছবি এবং ভিডিও ডাউনলোড করে কিন্তু আপনার ভিডিওতে একদম বিনা সমস্যায় ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? সো আপনার এই ছবিটি অ্যাড করা হয়ে গেলে আপনাকে যেই কাজটা করতে হবে, এই ছবিটাকে একটু কাস্টমাইজ করতে হবে। কারণ সরাসরি এই ছবির উপরে যদি আমরা আমাদের থাম্বনেইলে এনে বসাই তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। আর সেজন্য আমরা এইখান থেকে সরাসরি অ্যাডজাস্টমেন্টে চলে আসব এবং অ্যাডজাস্টমেন্টে এসে ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট ঠিক করে নিচ্ছি। প্রথমে কন্ট্রাস্ট বাড়িয়ে নিলাম, তারপরে এখান থেকে ক্লারিটি বাড়িয়ে আমরা এখান থেকে ক্লারিটি একটু বাড়িয়ে দিচ্ছি। তারপরে ব্লারটাকে আমরা 35% দিলাম। প্রথমে 35% যদি আপনার বেশি মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনি 30 দিতে পারেন। তো আমরা 30 দিয়ে দিচ্ছি, বা 29 আপনার যেটা ইচ্ছা। তো আমরা 30 দিয়ে ব্লার, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ব্যাকগ্রাউন্ড ছবিটা ছিল সেটা কিন্তু এখন ব্লার হয়ে গেছে। দেন আমরা আবার গ্যালারিতে যাব। গ্যালারিতে এসে আমাদের যে থাম্বনেইলটি আছে যেটা আমরা ডিজাইন করেছি সেই থাম্বনেইলটিকে অ্যাড টু পেজে গিয়ে আমাদের মোবাইল থেকে কিন্তু এখানে সরাসরি অ্যাড করে নিতে পারবো। সো এবার থাম্বনেইলটাকে আমরা একদম ফ্রেম টু ফ্রেম সেট করে নিব। ঠিক আছে? সো ফ্রেম টু ফ্রেম সেট করে হয়ে গেলে যতটুকু আপনারা পারেন বড় করে দিবেন, কারণ লেখা যত বড় দেখা যাবে তত কিন্তু বেশি ইফেক্টিভ হয়। এরপরে আমরা এটাকে মাঝ বরাবর বসিয়ে নিব।
মাঝ বরাবর বসানো হয়ে গেলে এখন আমাদের যেই কাজ সেটা হচ্ছে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আমরা টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করার জন্য এখান থেকে টি এর যে টেক্সট অপশন আছে এখান থেকে অ্যাড এ হেডলাইনে ক্লিক করে আমরা একটা টেক্সটের ফ্রেম নিলাম। টেক্সটের ফ্রেম আনার পর এটার কালার আমরা হোয়াইট করে দিচ্ছি এখান থেকে কালার অপশনে এসে। দেন আমরা এখানে লিখব মিস হলে, তবে তার আগে আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে নিচ্ছি। এবার লিখছি মিস হলে দেখে নিন, তারপরে লিখে দিচ্ছি উপরের লিঙ্কে ক্লিক করে অথবা উপরের লিঙ্ক থেকে। ঠিক আছে, এরপরে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি আমাদের জায়গা অনুযায়ী, যতটুকু জায়গা আছে ততটুকু অনুযায়ী আমরা অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি। অ্যাডজাস্টমেন্ট করা হয়ে গেলে দেন আপনি কিন্তু চাইলে এই যে ফন্টটা আছে এই ফন্টের সাইজ কম বেশি করতে পারবেন। যেমন আমরা যদি এখান থেকে ফরম্যাটে আসি, ফরম্যাটে আসার পরে এখান থেকে এটাকে আপনি চাইলে ইটালিক করতে পারেন, আবার আপনি চাইলে কিন্তু আন্ডারলাইন করতে পারেন। এখান থেকে আমরা দোনোটার কোনোটাই করব না, আমরা যেভাবে আছে ঠিক সেভাবেই রাখবো। এরপর আপনি চাইলে কিন্তু ফন্ট সাইজ এখান থেকে কমাতে বাড়াতে পারবেন। যেমন এখন 60 আছে, আমরা 70 দিতে দেখতে পাচ্ছেন বড় হয়ে যাচ্ছে, বাট আমরা এটাকে এক লাইনেও রাখতে পারি চাইলে, কিন্তু আমরা এটাকে এক লাইনে রাখবো না, এক লাইনে রাখলে বেশি ছোট হয়ে যাবে। আমরা 2 লাইনে রেখে তারপরে এটার জায়গা অনুযায়ী আমরা এটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি। অ্যাডজাস্ট হয়ে গেলে দেন আমরা যেই কাজটা করতে পারি সেটা হচ্ছে ফন্ট চেঞ্জ করতে পারি। ফন্ট চেঞ্জ করার জন্য আপনারা কিন্তু এখানে এসে বিভিন্ন ফন্ট আছে আপনারা এখানে খুঁজতে পারেন। তো আমরা যদি একটা ফন্ট খুঁজে দেখি আগে পাই কিনা, যদি সেটা না পাই তাহলে আবার অন্য ফন্ট খুঁজবো। না, আমরা এখানে এই ফন্টটা পেলাম না। আমরা এবার আবারও ফন্টে চলে যাব। ফন্টে এসে ব্যাকে এসে বেঙ্গলি লিখব। বেঙ্গলি লেখার পরে দেখতে পাচ্ছেন যে অনেক ফন্টের নাম কিন্তু আমাদের সামনে চলে এসেছে, যেগুলো বাংলা স্টাইলের ফন্ট, এবং বাংলা স্টাইলগুলো আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আপনি আপনার পছন্দসই যেই ফন্টটা আপনার পছন্দ হয় বা আপনার পোস্টার ডিজাইনের জন্য পছন্দ হয় সেই ফন্টটা দিয়ে দিবেন। তো আমরা এখান থেকে ন্যাটো সেন্স বেঙ্গলি ব্ল্যাক যেটা, এটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পরে ইয়েস দিয়ে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন কিন্তু আমাদের ফন্টটা একটু মোটা হয়ে গেছে, একটু চেঞ্জ হয়ে গেছে এবং চোখে দেখতে একটু বেশি সুবিধা হচ্ছে, ঠিক না, চোখে লাগছে। তো এখন আপনি চাইলে কিন্তু এটা কালার চেঞ্জ করতে পারেন বা আপনার ইচ্ছে মতো আপনি যা ইচ্ছে তাই করতে পারেন। নতুন কোনো টেক্সট অ্যাড করতে চাইলে এখান থেকে করতে পারেন, আর এলিমেন্টস অ্যাড করতে চাইলে যেমন আমরা একটা অ্যারো অ্যাড করব উপর থেকে। সো এই পাশে আপনারা একটা অ্যারো দেখতে পাচ্ছেন। সো এই অ্যারোটাকে আমরা নিলাম, নেয়ার পরে এই অ্যারোটাকে আমরা একটু ঘুরিয়ে দিব, ঘুরিয়ে দিয়ে একদম উপরে নিয়ে যাব। যতটুকু ছোট করা দরকার আমরা ছোট করে নিচ্ছি, যতটুকু বড় করা দরকার সেভাবে আমরা ফ্রেম করে নিচ্ছি। ফ্রেম করা হয়ে গেলে এটাকে আমরা আমাদের যে থাম্বনেলটা আছে সেই থাম্বনেলের পেছনে নেওয়ার জন্য পজিশনে ক্লিক করব, দেন ব্যাকওয়ার্ডে দিলেই দেখতে পাচ্ছেন পেছনে চলে গেছে আমাদের থাম্বনেলের। সো এটার কালার আমরা চাইলে কিন্তু চেঞ্জ করতে পারি। কালার চেঞ্জ করার আগে আমরা এটাকে একটু সোজা করে নিচ্ছি, সম্ভবত একটু বাঁকা আছে। এবার এটার কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য কালারে ক্লিক করে আমরা কালার অপশনে এসে এখান থেকে আমরা যেই কালারটা দিতে চাচ্ছি সেই কালারটাকে সিলেক্ট করলাম। যেমন আমরা এই কালারটা দিব। এই কালারটা দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন যে আমাদের ডিজাইনটা কিন্তু কমপ্লিট। তবে আপনারা চাইলে এখনও কিন্তু অনেক কিছু কাস্টমাইজ করতে পারেন। যেমন আপনার যে ছবিটা আছে এই ছবিটাকে চাইলে অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। আপনার থাম্বনেলকে ব্রাইটনেস বা কন্ট্রাস্ট বা স্যাচুরেশন বাড়িয়ে বা টিন্ট বা ব্লারনেস করে আপনার যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারেন। বা আপনার লেখার যে টেক্সটের ফন্টের কালার আছে সেটাও কিন্তু আপনি কমাতে বাড়াতে পারেন। এবং স্পেসিং থেকে এসে আপনি লাইন স্পেস কমিয়ে নিয়ে যদি মনে হয় যে আপনার এটা দেখতে আরও সুন্দর এবং স্মার্ট মনে হবে তাহলে সেটা আপনি করে নিতে পারেন। সো আমাদের থাম্বনেল ডিজাইন কমপ্লিট। এবার আমরা এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক করার পরে সেভ অ্যাজ ইমেজ এসেছে, এখান থেকে সেভে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন প্রিপেয়ারিং ইউর ডিজাইন। সো আমাদের ডিজাইনটা এখন প্রিপেয়ার হচ্ছে। প্রিপেয়ার হয়ে গেলেই দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি। আমরা এখন সরাসরি চলে যাব আমাদের গ্যালারিতে এবং গিয়ে দেখব সত্যি আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন যে খুবই চমৎকারভাবে আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে এবং আপনিও একইভাবে কমপ্লিট করতে পারবেন। সো এখন আমরা যে কাজটা করব, সরাসরি আমরা ইউটিউবে চলে যাব। ইউটিউবে গিয়ে এটাকে কিভাবে পোস্ট করব সেটা এখন দেখব। তো পোস্ট করার আগে আমরা যে কাজটা করব, আমরা যেই ভিডিওটা পোস্ট করব সেই ভিডিও লিঙ্কটাকে আগে কপি করে নিব। যেমন আমরা আমাদের এই থাম্বনেলের ভিডিওটার লিঙ্কটাকে কপি করে নিচ্ছি। এখান থেকে লিঙ্ক শেয়ারে গিয়ে কপি করলাম। কপি করার পরে এখান থেকে ক্রিয়েট এ পোস্ট প্লাস আইকনে ক্লিক করে দেন ইমেজে সিলেক্ট করে আমরা আমাদের থাম্বনেলের যেই পোস্টারটা আছে সেই পোস্টারটাকে সেট করে দিয়েছি। তারপরে নেক্সট থেকে এইখানে আমরা লিখে দিব লিঙ্ক লিখে তারপরে এখানে একটা সেমিকোলন দিয়ে দিব। দেওয়ার পরে এটাকে পেস্ট করে দিব লিঙ্কটা যেটা কপি করেছিলাম। দেন পোস্ট করলেই এবার আমাদের যে ডিজাইনটা আছে সেটা আমাদের কমিউনিটি ট্যাব থেকে পোস্ট হয়ে যাবে।
সো এবার আমরা চলে যাব আমাদের কমিউনিটি ট্যাবে, অন্য চ্যানেলের না, আমরা আমাদের চ্যানেল থেকে পোস্ট করেছি, আমরা আমাদের চ্যানেলে চলে যাব। সরাসরি আমাদের চ্যানেলের ইউর চ্যানেল সেকশনে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কমিউনিটি ট্যাবে আসার পরেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা নতুন যেই পোস্টারটা ডিজাইন করেছি সেই পোস্টারটার ডিজাইনের লিঙ্কটা সহ আমরা আমাদের ছবিটাকে এখানে সাকসেসফুলি কিন্তু সেট করতে পেরেছি। সো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনাদের মোবাইল ফোন ব্যবহার করে আপনারা প্রফেশনাল ইউটিউব কমিউনিটি ট্যাবের পোস্টার ডিজাইন করতে পারবেন এবং আপনারা খুব সহজেই মোবাইলের মাধ্যমে সেটাকে পোস্ট করতে পারবেন। যদি আমাদের এই ভিডিওটি আপনাদের এতটুকু উপকারে এসে থাকে এবং আপনারা মনে করে থাকেন যে কোনো কিছু শিখতে পেরেছেন, তাহলে অবশ্যই আপনার সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং পরবর্তী আমাদের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি যদি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিও ফলো করে লাইক দিয়ে রাখতে ভুলবেন না। সো আজ এ পর্যন্তই, দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।